আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে রুম থেকে শুরু করলাম। তো রান্না করব, চলুন রান্না করে যাই। তো কী রান্না করি জানতে হলে আমাদের এই পুরো ভিডিওটি চোখ রাখুন। বরাবরের মতন এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা দিয়ে ভুনা করব। আর এই তো তাওয়াতে তেল দিয়ে রাখছি। আর এই দিকটা আছে ধন্দল আর আলু কুচাই রাখছি, ভাজি করব। এই জন্য এই কড়াই তো তেল দিয়ে রাখছি। আর এই দিকটা আছে এই তো আমাদের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো এখন সাথে থাকুন কীভাবে কী রান্না করি। ইলিশ মাছটা ডিম হয়েছে, তো ডিমটাও দিয়ে দিই সাইডে একবারে। তো এক এক করে সব মাছ দিয়ে রাখছি। আর এই দিকটা এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভাজির জন্য। দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। এই তো আমাদের দুই চুলে দুটো বসাই দিতে সময় লাগবে না, অতি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দিকটা পেঁয়াজ ভাজা শেষ, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এই দিকে রাখা ধন্দল আর আলু। আর এই দিকে একটু লবণ দিয়ে দেবো। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর কিছুক্ষণের জন্য একটু ঢাইকা দেবো। তো এই দিকটা ঢাইকা দিচ্ছি আর এই দিকটা মাছ উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিই। তো এই দিকটা ইলিশ মাছ ভাজা শেষ, এক এক করে এখন উঠিয়ে নিব। এই তো মাছ ওঠানো শেষ, এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করতে অতটা মশলা লাগে না আমার জানা মতে। আর এই দিকটা একটু ভাজি ঢাকনা সরাই রাখছি, আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিই। ঘরে এতটা গরম বলার বাইরে। এই যে আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাই, এখানে অ্যাডজাস্টার ফ্যান যদি সিস্টেম থাকতো তো দিয়ে নিতাম, কোনো সিস্টেম নাই। আর তাছাড়া পাশাপাশি বিল্ডিং, অ্যাডজাস্টার ফ্যান যদি লাগায় ওনাদের ওখানে যাইব বা পাশাপাশি পাকের ঘর, রান্নাঘর যে দেখা যাইতেছে ওনাদের তো আটকানো হয়েছে, জানালা দেখা যাইতেছে এই জানালা দিয়ে। তো অনেক কষ্ট হয় রান্না করতে, খুবই কষ্ট হয় গরমের ভিতরে। আর এত কষ্ট করে রান্না করি, তারপরও আপনারা একটু সাপোর্ট করেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার, লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সাথে থাকুন রান্না করি। তো এই তো আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো। এই দিকটাই তো ঝোলের পানি দিয়া মাছ দিয়ে দিছি। এখন অপেক্ষার পালা, কতক্ষণে হইব। আর এই দিকটা ভাজিও হয়ে গেছে। এই তো ভাজি হয়ে গেছে, ভাজি নামাই নিয়েছি। তো এই তো আমাদের রান্নাবান্না শেষ। ইলিশ মাছ এখন হচ্ছে খাবার দাবারের পালা। খাবার দাবার করবো গোসল গোসল করে। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।